মেশো জেতাবে? জনগণের কাছে প্রচার করা বাদ দিয়ে এরা শুধু তার বাড়ি যাচ্ছে। শাসক দলকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা শুধু ফায়দা তুলতেই জানে। পশ্চিমবঙ্গে থাকলে বোমা বারুদ নিয়ে মারামারি করতে হবে বলেন দিলীপ। মঙ্গলবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি রামনবমী প্রসঙ্গে বলেন, 50,000 মানুষের মিছিল হবে রামনবমীতে, কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। 500 বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে, হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে, ত্রিশূল ধরেছি, প্রয়োজনে সব ধরবো হিন্দু সমাজের জন্য। কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায়। পাশাপাশি চপার তল্লাশি নিয়েও তিনি বলেন, কোনো অজুহাত নয়। এর আগে আমাদের নেতাদের চপার সার্চ হয়েছে, এটা কমিশনের অধিকার। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী টাকা অস্ত্র নিয়ে যাতায়াত ঠেকাতে এটা করা হয়। এর আগে এক বিমান দুর্ঘটনার সময় প্লেন থেকে হাজার হাজার নোট নিচে ছড়িয়ে পড়েছিল। নেতাদের গাড়িতেও তো সার্চ করা হয়। কলকাতার নাকা চেকিং এর সময় কত টাকা পাওয়া যায়? রাহুল গান্ধীর চপারেও সার্চ হয়েছে। যাদের নামে টাকা এদিক ওদিক করার অভিযোগ রয়েছে তাদের তো সার্চ হবেই, কেউ ছাড় পাবে না। ভোট উত্তেজনা কমাতে এটা করা হয়। ওদের সবসময় মনের মধ্যে চোর আছে, দেখলেই ভয় পায়। তো বোঝাই যাচ্ছে, আমি ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি। মুশকিল হয়েছে তো, মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে? পাবলিক জেতাবে। নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে, এরা এই অফিস ওই অফিস, এর বাড়ি ওর বাড়ি। দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন। প্রচার করতে গিয়ে কখনো আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন, তৃণমূল কর্মীদের বিড়ম্বনায় ফেলছেন। যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে। টিএমসির অফিসে কেউ আসে না, তার মিটিংয়ে কেউ, দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে, টিআরপি বাড়াতে হচ্ছে। বাহানাগা রেল দুর্ঘটনা থেকে জাজপুর বাস দুর্ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ইনভলভ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেসপন্স বা সাড়া অনেক দেরিতে আসছে এবং ওড়িশা সরকার তারা অনেক প্রম্পটলি সেখানে কাজ করছে। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। মালদার প্রচুর ছেলে মারা গেছিল মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো। আমরা বালেশ্বরে দেখলাম, যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন? বাঙালি কি ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, মরার জন্য জন্মেছে? কারা বাঙালি দুর্দশা করেছে? তারা আবার বড় কথা বলছে, কি করেছে? ভোট চাইছে। বাঙালিকে এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে। এই বাংলা কে চেয়েছে? তিনি নাকি আবার চান্স চেয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। এক মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে যা করেছেন, প্রধানমন্ত্রী যখন, হে ভগবান, দেশের কি অবস্থা হবে কি জানি। অভিষেক ব্যানার্জির চপারে যখন তল্লাশি হলো, এই কথাটা নির্বাচন কমিশন তার ফুল বেঞ্চ দিল্লিতে প্রায় 1 মাস আগে জানিয়ে দিয়েছিল যে ভিভিআইপি মুভমেন্ট যারা করবে তাদের চার্টার্ড ফ্লাইট এবং তাদের চপার এগুলো তল্লাশি হবে, এবং দায়িত্বটা দেওয়া হয়েছিল আয়কর দপ্তরকে। না, অভিষেকের তো আপত্তির কোনো এক্সকিউজের ব্যাপার নেই। আপনি দেখুন, এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে, যেটা অধিকার আছে। এমসিসি লাগু হলে আমার যেটা মন চাই, আমি কোথায় যাব সেটা আমার ব্যাপার। ইউ ক্যান নট গাইড মি। না, যান না আপনি ত্রিপুরায়, আসামে, গোয়াতেও তো গেছিলেন। কেমন মুখে ঝামা ঘষে দিয়েছি লোকে, লজ্জা করে না? বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে
সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।